সময় ও কার্যের উপর এটি হলো আমার দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসটি দেখার জন্য আমি এই ক্লাসের কমেন্ট বক্সে অর্থাৎ ফার্স্ট কমেন্ট বক্সে সেই ক্লাসের লিঙ্কটি দিয়ে দেবো। আগে সেই ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি করবে। তো এটা হলো টাইপ নম্বর 1, আগের ক্লাসে করানো হয়ে গেছে। টাইপ নম্বর 1, 2 ভ্যারিয়েবলস, আগের ক্লাসে এই কোশ্চেনগুলো করানো হয়ে গেছে। আজকে হবে টাইপ নাম্বার 2, 3 ভ্যারিয়েবলস অর্থাৎ 3 জনে কাজ করার এরকম দেয়া থাকবে। তো প্রথম কোশ্চেনটা দেখি আজকের। A, B and C can do a work in 12, 15 and 20 days respectively. In how many days will they complete the same work together? এখানে বলেছে A, B আর C 3 জন আছে, যথাক্রমে 12 দিন, 15 আর 20 দিনে একটি কাজ করতে পারে। তারা একসাথে একই কাজ কত দিনে শেষ করবে? এই টোটাল কাজটা তারা একসাথে যদি করে তাহলে কত দিনে করতে পারবে তা জানতে চাওয়া হয়েছে। তো এটা এখানে 3টে ভ্যারিয়েবলস দেওয়া আছে। তো এই অঙ্কগুলো করতে হলে কি করতে হবে? এখানে এ টোটাল কাজটা করতে পারে 12 দিনে, বি পারে 15 দিনে, এরকম ভাবে আমরা লিখে নেব। সি পারে 20 দিনে। এবার এই তিনটের লসাগু কত? এদের সকলের লসাগু হলো 60। এই লসাগু বার করা আমি আগের দিন দেখিয়েছি। কিভাবে বার করব? এই 12, 15, 20, এদের লসাগু বার করতে হলে প্রথমে আমি 2 দিয়ে দিই। 6 দুগুণে 12, 15 যাবে না, থাকবে 10। তারপরে আবার 2 দিয়ে যাবে, এখানে 2 দিয়ে 3, তারপরে এটা 15 যাবে না, এটা 5, এরপর 3 দিয়ে যাবে, 3 দিয়ে 1, 3 5 15, 5, এরপর আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে 1 1 1 সবকটা। তাহলে এদের লসাগু হবে 2 দুগুণে 4, 4 3 12, 5 12 60। তাহলে এদের লসাগু হয়েছে 60। এরকম ভাবে লসাগু নির্ণয় করতে হয়। এবার এটা আমরা মুছে দিই, সরি। তাহলে এদের লসাগু হলো 60। এখানে এই 60 এটাই হলো টোটাল ওয়ার্ক এখানে। আর এবার এখানে আমরা এফিসিয়েন্সি গুলো লিখবো। এর এফিসিয়েন্সি কত হবে? এই 60 কে 12 দিয়ে ভাগ করলে হবে 5 12 60, অর্থাৎ এর এফিসিয়েন্সি হলো 5। সেম ওয়েতে এখানে বির এফিসিয়েন্সি হবে 4 15 60, অর্থাৎ এর হবে 4, আর এটা হবে 3 3 20 60, অর্থাৎ এর এফিসিয়েন্সি হলো 5, বির এফিসিয়েন্সি হলো 4 আর সির এফিসিয়েন্সি হলো 3। এরপর কি বলেছে? তারা একসাথে একই কাজ কতদিনে শেষ করবে? এরা সকলে মিলে অর্থাৎ এ বি আর সি, এরা 3 জন মিলে একদিনে কটা কাজ করে? একদিনে কাজ করবে এই এ করে 5টা, বি করে 4 আর সি করে 3টে, অর্থাৎ টোটাল করে 5 আর 4 9 আর 3 12, একদিনে করে 12 কাজ। এবার এই টোটাল কাজ কত? এই 60। এই টোটাল কাজ এরা কতদিনে সম্পূর্ণ করবে তা জানতে চাওয়া হয়েছে। তাহলে এবার একদিনে করে এটা দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 12 60, অর্থাৎ 5 সঠিক অ্যান্সার এখানে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে এ বি অ্যান্ড সি ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 20 and 60 days respectively. Working together they can complete the one short work in how many days? এখানে বলা হচ্ছে এ বি সি, এখানে 3 জন আছে, এ বি সি, এই 3 জন একটি কাজ যথাক্রমে 4 20 আর 60 দিনে করতে পারে। একসাথে কাজ করে তারা 1/3 কাজ কত দিনে শেষ করবে? তো এখানে এ পারে 4 দিনে, বি পারে 20 দিনে আর সি পারে 60, সরি।
এদের লসাগু কত হবে এখানে? লসাগু হবে 60। তাহলে এই 60 এটা হলো টোটাল ওয়ার্ক। এরপর এর এফিসিয়েন্সি হলো 4 × 15 = 60, অর্থাৎ এর এফিসিয়েন্সি হলো, অর্থাৎ একদিনে কাজ করার ক্ষমতা হলো 15। বির হলো 3, 3 × 60, আর সির হলো 1। এরপর বলেছে একসাথে কাজ করে তারা 1/3 কাজ কত দিনে শেষ করবে। এখানে টোটাল কাজ কত? টোটাল কাজ এখানে 60, এবং টোটাল এই 60 কাজের 1/3 বলেছে, 1/3 বা 1/3। এটা কাটাকাটি করলে হবে কত? 20। তাহলে 1/3 কাজ বলতে এখানে 20। এই 20 কাজ এই তিনজন মিলে, এ বি অ্যান্ড সি, এই তিনজন মিলে কত দিনে করবে তা জানতে চাওয়া হয়েছে। এখানে এ বি আর সি একদিনে করে কটা কটা কাজ? 15 আর 3 18, আর 1 19, একদিনে করে 19 কাজ এরা তিনজন মিলে। তাহলে এই কাজ, এই 20 কাজ করতে কতদিন লাগবে? এই 20/19, এই 20/19 এ কাটাকাটি যাবে না। এখানে অপশন এ সঠিক অ্যান্সার। 20/19 হলো এখানে সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ওয়ার্কিং টুগেদার এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 3 days. A completes the same work in 24 days and B completes it in 6 days. How many days will A C call alone take to complete the same work? A, B আর C একসাথে কাজ করলে একটি কাজ 3 দিনে সম্পূর্ণ করতে পারে। A একই কাজ 24 দিনে এবং B 6 দিনে সম্পূর্ণ করে। একই কাজ সম্পূর্ণ করতে C একা কতদিন সময় নেবে? এখানে A প্লাস বি প্লাস সি, এরা তিনজন মিলে ওই কাজটা করতে পারে কত দিনে? 3 দিনে। আর এ একা করতে পারে 24 দিনে। আর সি বি একা পারে 6 দিনে। তাহলে এদের লসাগু কত? 24। এরপর এরপর এদের এফিসিয়েন্সি কত? 3 8 24, অর্থাৎ এখানে 8 হবে, এখানে 1 হবে, আর 4 6 24, এখানে 4 হবে। অর্থাৎ এর এফিসিয়েন্সি হলো 1, বির এফিসিয়েন্সি হলো বা একদিনে কাজ করার ক্ষমতা হলো 4। তাহলে সির কত হবে? 4 আর 1 এ 5, তাহলে আর পড়ে থাকলো কত? 3 দিয়ে তো এই টোটাল হয়েছে 8। তাহলে এবার এখানে জানতে চাইছে কি একই কাজ সম্পূর্ণ করতে সি একা কতদিনে সম্পূর্ণ করবে। এই টোটাল কাজ কত? এখানে 24। এই 24 কাজ সি একদিনে, সি সির কাজের এফিসিয়েন্সি কত? 3। তাহলে টোটাল কাজ করতে সির টাইম লাগবে 3 8 24, সরি, হ্যাঁ 3 8 24, অর্থাৎ 8। এখানে সঠিক অ্যান্সার হলো সঠিক অ্যান্সার হলো 8, 8। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন হলো 3 নম্বর টাইপ। এই কোশ্চেনগুলো আছে টাইপ 3, কনসেপ্ট অফ লেফটিং দ্য ওয়ার্ক ফরওয়ার্ড, অর্থাৎ কাজ করতে করতে সামনের দিকে কাজ এগোতে এগোতে একজন কাজ ছেড়ে দেবে, এই টাইপের অঙ্কগুলো। তো প্রথম অঙ্কটি দেখি। প্রথম অঙ্কটিতে বলা আছে A can finish a piece of the work in 16 days, B can finish it in 12 days. They work together for 4 days and then A left B finished the remaining work. For how many total number of days did B work to finish the work completely? A একটি কাজ 16 দিনে, এ একটি কাজ 16 দিনে করতে পারে, বি পারে 12 দিনে। তারা 4 দিন একসাথে কাজ করেছে এবং তারপর এ চলে গেছে বা বি বাকি কাজ শেষ করে। বি কাজ সম্পূর্ণভাবে শেষ করতে মোট কতদিন কাজ করেছে তা জানতে চাওয়া হয়েছে এখানে। এখানে এ কাজটি পারে 16 দিনে করতে, বি পারে 12 দিনে করতে। এখানে এদের লসাগু কত? 48। এখানে 3 16 48, এর এফিসিয়েন্সি 3 আর 4 12 48, বির এফিসিয়েন্সি হলো 4। এবার এখানে জানতে চাওয়া হয়েছে বি, প্রথমে কি বলা হয়েছে এখানে, তারা 4 দিন একসাথে কাজ করেছে। তারা একদিনে দুজন মিলে কটা কাজ করে? 7টা কাজ করে। 3 আর 4 এ 7, আর 4 দিন একসাথে কাজ করেছে। তাহলে এই 7 ইন্টু 4, অর্থাৎ তারা ওই 4 দিনে মোট 28টা কাজ করেছে, 4 7 28। তাহলে আর বাকি এখানে তো টোটাল কাজ 48, এই 48 থেকে এই 28 বিয়োগ করলে বাকি কত কাজ থাকে পেয়ে যাবো, অর্থাৎ 48 থেকে 28 বিয়োগ করলে 20। তাহলে বাকি আছে কাজ আর
20 কাজ। এবার বলেছে এই যে বাকি কাজ আছে বি বাকি কাজ শেষ করে, বাকি কাজ শেষ করতে বির কতদিন সময় লেগেছে, বি একদিনে 4টে কাজ করে, তাহলে 20টা কাজ বির সময় লেগেছে 20/4 অর্থাৎ 5 অর্থাৎ 5 দিন। এবার এখানে জানতে চাওয়া যে বি কাজ সম্পূর্ণভাবে শেষ করতে মোট কতদিন সময় নিয়েছে। বি এখানে লক্ষ্য করো, বি এখানে তো শেষের দিকে তো 5 দিন কাজ করেছেই, আর এখানেও এর সঙ্গে 4 দিন কাজ করেছে, অর্থাৎ বি টোটাল কতদিন কাজ করেছে, এই 5 প্লাস 4 অর্থাৎ 9 দিন, 9 দিন মোট কাজ করেছে। তাই অপশান এখানে বি সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা আছে এক্স ক্যান কমপ্লিট হাফ অফ দ্য ওয়ার্ক ইন 20 days, y can do 1/5 of the same work in 10 days, x started the work and left after 8 days, then y took over to complete the remaining work. The total number of days taken by them to complete the work is x 20 দিনে অর্ধেক কাজ শেষ করতে পারে এবং y একই কাজের 1/5 অংশ 1/5 অংশ অর্থাৎ 1/5 অংশ 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে, আর এই 20 দিনে করতে পারে অর্ধেক কাজ এক্স। তাই এক্স কাজটা শুরু করে, 8 দিন পর চলে গেল, তারপর ওয়াই বাকি কাজ শেষ করার দায়িত্ব নেন। কাজটি সম্পূর্ণ করতে তাদের মোট কতদিন লেগেছে, এখানে তাই জানতে চাওয়া হচ্ছে। তো এই অঙ্কটি করতে হলে আমাকে বলেছে এক্স এক্স অর্ধেক কাজ করে 20 দিন, তাহলে পুরো কাজটা এক্স এর টাইম লাগে কত, আমরা বলেছিলাম যে যদি এরকম অর্ধেক ভগ্নাংশ দেয়া থাকে, অংশ দেয়া থাকে, এই হাফ অংশ কাজ করতে 20 দিন লাগে, তাহলে এই কাজের টোটাল কাজ কত, এক অংশ কাজ করতে কি হবে, এই 20 ইন্টু এই ভগ্নাংশটাকে এখানে উল্টিয়ে দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 1/2 আছে, 2/1 হয়ে যাবে, তাতে গুণ করলে হবে 40, অর্থাৎ টোটাল কাজটা করতে এক্স এর সময় লাগবে 40 দিন। আর ওয়াই বলেছে 1/5 অংশ কাজ করতে সময় নেয় কত, 1/5 অংশ কাজ করতে ওয়াই সময় নেয় 10 দিন। তো পুরো কাজটা অর্থাৎ এক অংশ কাজ করতে ওয়াই সময় নেবে কত, 10 ইন্টু 5/1 সমান 50 দিন, তাহলে পুরো কাজটা করতে পারে ওয়াই 50 দিনে। তো আমরা এবার এইটুকু মুছে দেবো। এরপর কি করব, এদের লসাগু বার করব। এদের লসাগু বার করলে কত হবে, 200 হবে এদের লসাগু, অর্থাৎ এটাই হলো টোটাল ওয়ার্ক। এরপর এক্স এর এফিসিয়েন্সি কত হবে, 200কে 40 দিয়ে ভাগ করলে 5, 5 4 20, আর এটা 4, তাহলে এখানে এখানে এক্স একদিনে 5টা কাজ করে আর ওয়াই একদিনে 4টে কাজ করে। এরপর কি বলেছে, এক্স কাজটা শুরু করে 8 দিন পর চলে গেল, অর্থাৎ এক্স 8 দিনে কটা কাজ, একদিনে করে 5টা কাজ, 8 দিনে কটা কাজ করবে, 40টা। তো এরপর বলেছে তারপর ওয়াই বাকি কাজ শেষ করার দায়িত্ব নেন। বাকি কাজ থাকলো কত, এই 200 মাইনাস 200 হলো টোটাল কাজ, আর 40 কাজ করেছে এক্স, তাহলে বাকি থাকলো 160 কাজ। এই 160 কাজটা শেষ করার দায়িত্ব নেয় কে, ওয়াই। তো কাজটি সম্পন্ন করতে তাদের মোট কতদিন লাগে, এবার ওয়াই এই 160 কাজ করতে ওয়াই এর কতদিন টাইম লাগবে, ওয়াই একদিনে 4টে কাজ করে, অর্থাৎ 160 কাজ করতে ওয়াই এর টাইম লাগবে 4 4 16 অর্থাৎ 40 দিন। এরপর এখানে জানতে চাচ্ছে কাজটি সম্পূর্ণ করতে তাদের মোট কতদিন লেগেছে। এবার এক্স আগে এক্স আগে কত 8 দিন কাজ করেছিল, এক্স করেছিল 8 দিন, আর ওয়াই এখানে করেছে কত 40 দিন, ওয়াই 40 দিন, অর্থাৎ কাজটা করতে তাদের টোটাল 48 দিন সময় লেগেছে। তাহলে অপশন এখানে এ সঠিক উত্তর, অপশন অপশন এ এখানে সঠিক উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই টাইপ নাম্বার 4 অর্থাৎ কনসেপ্ট অফ লিফটিং দ্য ওয়ার্ক ফ্রম ব্যাকওয়ার্ড, পিছনের দিক থেকে কেউ কাজ ছেড়ে দেবে, এরকম টাইপের অঙ্ক আমরা পরবর্তী ক্লাসে করব। তাই সেই ক্লাসটি দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে।